গুড ইভিনিং সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাথে তোমরা কিভাবে অল্প অল্প করে গ্রিপটা অর্জন করবে। যেভাবে আমি নিজের এক্সপিরিয়েন্স করেছি এই 2 বছরে, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাকে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, দিদি আমি ম্যাথে খুবই দুর্বল, সামনেই এনটিপিসি গ্রুপ ডি প্লাস আপকামিং এএলপির এক্সামও রয়েছে, একটু তুমি তোমার ম্যাথের স্ট্র্যাটেজিটা বলো। আজকের পুরো ভিডিওটাই এই ম্যাথ রিলেটেড থাকবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আইটিআই পাস আউট করার পর যেহেতু আমি কম্পিটিশন লাইনে এসেছিলাম, তাই আমার জন্য কিন্তু সেই 9-10-এর ম্যাথগুলো খুবই টাফ লাগছিল, কারণ সব ফর্মুলা, সব বেসিক যে জিনিসগুলো আমি সব ভুলে গেছি। স্বাভাবিক সেইগুলো ভুলে যাওয়াটা, কারণ এত বছর পর গ্র্যাজুয়েশন করেছি, আইটিআই করেছি, তারপর আবার 9-10-এর ম্যাথে ফিরে যাওয়াটা আশা করছি সবার জন্যই খুব টাফ হয়ে থাকে। ফার্স্টে আমাকে ব্যাচ থেকে যে অঙ্কগুলো করানো হতো রিমা ম্যাডামের দ্বারা, সেই অঙ্কগুলোকে আমি ভালো করে আর কি টুকে আনতাম। তারপর বাড়িতে অল্প অল্প করে চেষ্টা করতাম সেগুলোকে মানে নিজের আর কি আয়ত্তে আনার, বারবার করে প্র্যাকটিস করে। এই যে আমি এরকম একটা খাতা বানিয়েছিলাম, আর এর মধ্যে পুরো ম্যাথগুলোকে আমি আস্তে আস্তে করে টুকতাম। এখানে সমস্ত নাম্বার দিয়ে লেখা রয়েছে, ফার্স্টে অ্যালজেব্রা, তারপরে অ্যাভারেজ, তারপরে এলসিএম, এইচসিএফ, ট্রেন, এরমভাবেই করেছিলাম। যখন 6 মাস হয়ে গেল, আমি বুঝতে শিখলাম যে ম্যাথে ভালো পারফর্ম করতে গেলে কিন্তু ক্যালকুলেশনটা মাস্ট। তাই মাল্টিপ্লিকেশন টেবিল প্লাস ক্যালকুলেশনটাকে আমি আরও ফাস্ট করার চেষ্টা করি। একটা রেল টু ফেল বলে চ্যানেল আছে, এএলপি দাদা, ওই দাদাটার থেকে আমি জানতে পারি, ম্যাথ ওয়ার্কআউট নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের দ্বারা না আমি প্লাস মাইনাস ওইগুলো আমি অনেকটা ফাস্ট করার চেষ্টা করতাম। প্লাস মাল্টিপ্লিকেশন টেবিল 25 অবধি আমি মুখস্থ করেছিলাম। ডবলে যে মাল্টিপ্লিকেশনগুলো হয়, লাইক 12x13, ওইগুলোকেও 20 অবধি অ্যাটলিস্ট তো মনে রাখতেই হবে। আর স্কোয়ার আমার 60 অবধি মুখস্থ করা রয়েছে। আর সেগুলো আমি দেখেছি যে তুমি যদি পার ডে অল্প অল্প করে চেষ্টা করো, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমন কিছু বড় বিষয় নয়, ক্যালকুলেশন তোমাকে ভালো রাখতেই হবে যদি তোমাকে ম্যাথ ফাস্ট করতে হয়, স্পিডি করতে হয়। তারপর আমি ম্যাথের জন্য এই ইউথের বইটা কিনেছি। মানে আমি এত পড়েছি বইটাকে যে বইটা ছিঁড়ে গেছে। আর এই ফার্স্ট পেজেও দেখো লেখা রয়েছে, ওই যে স্কোয়ার লেখা রয়েছে। তারপরে মানে আমি কবে বইটা কিনেছি, 23শে ফেব্রুয়ারি 2023-এ বইটা কিনেছি। তারপরে এখানে এপিজে আব্দুল কালামের কিছু কথা লেখা রয়েছে, যেহেতু আমি তাকে খুব ফলো করি, আর আমার মনে হয় সেটা প্রত্যেকটা স্টুডেন্টকেই করা উচিত। এটাও তোমাদের সাথে পড়ে শোনাই। আই উইল হ্যাভ এ গ্রেট এম, আই উইল কন্টিনিউসলি অ্যাকিওর নলেজ, আই উইল ডু হার্ড ওয়ার্ক। দেখো, বিগিনারদের ক্ষেত্রে ফার্স্ট ম্যাথে কিন্তু গ্রিপ পেতে গেলে সবারই কষ্ট হয়, কিন্তু তুমি সেই কষ্টটাকে কেন সহ্য করবে, সেই গোলটা তোমার কাছে একদম ক্লিয়ার থাকা উচিত। আর আস্তে আস্তে যখন গ্রিপটা পেতে শুরু করবে, ব্যাচে কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে দেখতে পারবে যে তোমার মার্কসটা আস্তে আস্তে করে ইনক্রিজ হচ্ছে, তখন তোমার মন থেকে অটোমেটিক একটা ইন্টারেস্ট কাজ করবে, আর সেক্ষেত্রে তোমার ম্যাথে এগিয়ে যেতে অনেকটাই বেশি হেল্প করবে। আমি যখন 9-10-এ পড়তাম, আমি না পরিমিতির ওই জায়গাগুলো একদমই ভালো করে পড়িনি, আর তার ফল তো এখন পেতেই হবে। তাই এইখানে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রিটা আমি আস্তে আস্তে কি করি, খুব ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করা শুরু করি। আর তার জন্য আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা 10ম শ্রেণীর আর 9ম শ্রেণীর, সেটা আমি নিই স্কুল থেকে, এবং তার অনুশীলনীগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করি। কারণ সবার আগে যেটা ম্যাথের দরকার, সেটা হচ্ছে তোমার বেসিকটা একদম ভালোভাবে ক্লিয়ার রাখা। যাদের ভাবো 9-10 অবধি ম্যাথে যথেষ্ট ভালো গ্রিপ রয়েছে, তাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যারা সেই সময়টায় ফাঁকি দিয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টাও খুবই কষ্টকর হয়ে থাকে। এছাড়া যারা টিচার আছে 9-10-এর বাচ্চাদেরকে পড়ায়, তাদের তো কোনো প্রবলেম হওয়ারই কথা নয়, কারণ
তাদের এই জিনিসগুলো একদমই হ্যাবিচুয়েটেড হয়ে যায়, আর আমাদের 9-10 বেসের কোশ্চেনই আসে। এরপর আস্তে আস্তে যখন আমার প্রিপারেশান অনেকটাই কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি এই আদিত্য রঞ্জনের ম্যাথস ফর্মুলা বইটা কিনি। এটা আমার জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে, কারণ ফট করে এলসিএম এইচসিএফ এর একটা টাইপের আমি ভুলে গেছি যে ওখানে প্লাস করতে হয় না মাইনাস করতে হয়, তখন ফট করে একবার দেখে নিলে অনেকটাই বেশি সুবিধা হয়। এটা একদম আমি লাস্ট স্টেজে গিয়ে কিনেছিলাম। আমি দেখেছি তুমি যদি এসএসসির প্রিপারেশান নাও ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে, তাহলে ইজিলি তুমি রেলওয়ের যে কোনো পরীক্ষাতে ক্র্যাক আউট করে ফেলতে পারবে। ম্যাথ রিজনিংয়ে তোমার একটা ভালো গ্রিপ চলে আসবে। ম্যাথের যেটা আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা আমি খুব রিসেন্টলি ফিল করলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আমার যেহেতু এএলপি ছিল 6 তারিখে ফার্স্ট শিফটে, আমি দেখেছিলাম আমার ম্যাথে খুব একটা অসুবিধা হয় না। বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং আর ট্রেডের এই জায়গাটা আমার অতটা ভালোভাবে প্রিপারেশান ছিল না, বিশেষ করে ট্রেডটা। তাই আমি এইগুলোর ওপরই বেশি ভালোভাবে জোর দিয়েছিলাম, আর ভেবেছিলাম ওই জায়গাগুলো তো আমার মোটামুটি তৈরি রয়েছে, তাহলে ওই জায়গাটাকে একটু স্টপ করে এই জায়গাগুলোর ওপর একটু বেশি জোর দেওয়া যেতে পারে। আমার কিন্তু এএলপিতে গিয়ে আমি দেখলাম আমার ম্যাথের স্কোরটা একদম ড্রপ আউট করে গেছে। সুতরাং এখান থেকে একটাই শিক্ষা আমিও পেলাম, আর তোমাদের সাথে সেই শিক্ষাটা শেয়ার করতে চাই। প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস। তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তুমি যতই ভালো হয়ে যাও না কেন, তুমি একদম যদি পিকেও চলে যাও, তাও তোমাকে প্র্যাকটিস ছাড়া যাবে না, কারণ যেদিন থেকে তুমি ছাড়া শুরু করবে, তুমি তোমার অজান্তেই আস্তে 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 নিচে নেমে যাবে। আমি সেটা পরীক্ষার হলে গিয়ে ফিল করেছি। 19x9 171 হয়, আমার মাথায় আসছেই না। আর আমার এএলপিতে পার্ট 1-এ নাম্বারটা এর জন্য অনেকটাই কমে গেছে, কারণ বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং অতটা ছিল না যতটা পরিমাণে ম্যাথ আর রিজনিংয়ের ওয়েট টেস্টটা ছিল। তাই সবাইকে এইটুকুনি কথা বলবো যে তোমরা ম্যাথ অল্প করো, এমন না যে তোমাকে 50টা ম্যাথ করতে হবে, কোনো দরকার নেই। একটা চ্যাপ্টার নাও, চ্যাপ্টারের একটা টাইপ দেখো, ওই টাইপের তুমি 30টা অঙ্ক করো। পরের দিন অন্য একটা টাইপ নাও, ওই টাইপের 30টা অঙ্ক করো। দরকার নেই তাড়াতাড়ি শেষ করার। তাড়াতাড়ি শেষ করলেই যে তুমি খুব ভালো গ্রিপ পাবে তার কোনো গ্যারেন্টি কিন্তু হয় না। সব থেকে যেটা দরকার, তোমার বেস যেন ক্লিয়ার থাকে, একদম যেন মানে বেসটা যেন খুব ভালোভাবে তৈরি থাকে, তাহলে দেখবে খুব একটা অসুবিধা হবে না। আর তোমাদেরকে প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতেই হবে। যখন দেখবে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, কত সুন্দরভাবে যারা সার্ভ করে আমাদেরকে, ওরা কিন্তু কতটা ভালোভাবে চামচ দিয়ে ধরতে পারে, কারণ কি ওরা প্রত্যেক দিন সেটাকে প্র্যাকটিস করছে। ওরা যদি 1 মাস সেটাকে ভালোভাবে না প্র্যাকটিস, মানে 1 মাস যদি সেই জায়গাটার থেকে দূরে চলে যায় না, সেটা তুমি ফিল করতে পারবে না, সে ফিল করতে পারবে, সেই জায়গাটার থেকে সরে যাবে। তাই সবাইকে একটা কথাই বলবো, যারা বিগিনার আছো অল্প অল্প করে শুরু করো, কিন্তু এমন করবে না যে গ্যাপ দেবে, প্রত্যেক দিন অল্প অল্প করে করবে। আর একটা কথা অনেকেই জিজ্ঞাসা করে, ম্যাথ কতক্ষণ প্র্যাকটিস করব। দেখো, এক একজনের কনজামশন পাওয়ার এক এক রকম হয়। কেউ খুব তাড়াতাড়ি ক্যাচ আউট করতে পারে, কারোর অনেকটা টাইম লাগে। সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কতক্ষণ ভালোবেসে সেটাকে করতে পারছো। কারণ যখনই তুমি একবার বোর ফিল করা শুরু করবে, তখন তুমি না পড়তে পারবে, না তোমার ম্যাথের কোনো অঙ্ক মাথার মধ্যে ঢুকবে। এর জন্য বলছি অল্প অল্প করে করো, পার ডে কর। যখন আমার প্রিপারেশানটা একটু একটু করে হওয়া শুরু করেছে, তখন একটা দাদাই আমাকে রিকমেন্ড করেছিল যে টেক্সট বুকের সাবস্ক্রিপশানটা নে। আমি ওখান থেকে সাবস্ক্রিপশান নিয়ে আমি কিন্তু দেখতাম যে আমার কোন অ্যাটেম্পটাতে বেশি টাইম লাগছে, আমি বাকিদের তুলনায় কত র্যাঙ্কে রয়েছি। তোমাকে কিন্তু কম্পেয়ার করতেই হবে। তুমি যদি নিজেকে কম্পেয়ার না করো, তাহলে কিন্তু তুমি এগাতে পারবে না। কিন্তু সেটা হেলদি কম্পিটিশান, মানে নিজেকে এগানোর কম্পিটিশান। শুধুমাত্র তোমাকে দেখতে হবে আমার র্যাঙ্ক কত হচ্ছে, আমার টাইম কেন বেশি লাগছে, আমার কোথায় ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে প্রপার একদম আইডেন্টিফাই করতে হবে। আর যেই জায়গায় পৌঁছাতে চাও সেই লোগোর সাথে সাথে ম্যাথকেও একটু ভালোবাসবে, দেখবে ঠিক তোমরা পেরে যাবে, খুব ভালো হবে সবার
ম্যাথের প্রিপারেশান। আশা করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে সেটাও জানিও।